শুধু কোরিয়ানই না, আমি যখন চায়নাতে যাই, চায়নার মানুষরাও বলে আমাকে চাইনিজ লাগতেছে। ওরা হচ্ছে চায়না ভাষা আমার সাথে কথা বলার ট্রাই করে। আপনি এত রাষ্ট্র থাকতে কোরিয়াতে কেন? আপনারা হয়তো বা জানেন যে আমার মিলিনমার্ট বাই পুরটা আসলে সাউথ কোরিয়ান একটা ব্র্যান্ড। ইভেন তারা বাংলাদেশ না, শুধু বাংলাদেশে তো হচ্ছে সাউথ কোরিয়াকে আমরা অনেক বেশি পছন্দ করি। তাদের বিটিএস দিয়ে সাউথ কোরিয়া অনেক বেশি পরিচিত হয়ে গেছে। বাট তাদের কিন্তু আরও একটা বড় পরিচয় হচ্ছে তারা কসমেটিক্সের যে বিষয়টা, স্কিন কেয়ারের যে বিষয়টা বা গ্লাসি স্কিনের যে বিষয়টা, এটা আসলে সাউথ কোরিয়ান থিম থেকে আসছে। সো আমার যেহেতু স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে বিজনেস, তো আমি তো অবশ্যই বেস্টটাই চুজ করব, তাই না? তো সেই ক্ষেত্রেই হচ্ছে আমার পার্টনাররাও কোরিয়ান। আমার যে 3জন পার্টনার আছে, আমরা 4জন পার্টনার এই মুহূর্তে, তো তারাও সাউথ কোরিয়ান। তো সেই হিসাবেই হচ্ছে আমার সাউথ কোরিয়ার সাথে এঙ্গেজ হওয়া। আপনি কি জানেন যে আপনাকেও ওরকম লাগে? হ্যাঁ, এটা জানবো না কেন। ইভেন অনেক সাউথ কোরিয়ানরাই হচ্ছে বলে যে আমরা তো ভাবছিলাম ফার্স্টে দেখে যে আমি কোরিয়ান। আর শুধু কোরিয়ানই না, আমি যখন চায়নাতে যাই, চায়নার মানুষরাও বলে আমাকে চাইনিজ লাগতেছে। ওরা হচ্ছে চায়না ভাষা আমার সাথে কথা বলার ট্রাই করে। আমি যখন জাপানিজদের সাথে কথা বলি, ওরাও হচ্ছে আমার সাথে সেভাবেই কথা বলার ট্রাই করে। ইভেন ঢাকাতে আমি কিছু ফিলিপিনো চিনি, ভিয়েতনামিদের চিনি, বা থাইল্যান্ডের যদি কেউ থাকে, তো তারাও হচ্ছে আমাকে তাদের মতোই মনে করে। অনেক সময় হচ্ছে বাই মিস্টেক তারা হচ্ছে আমার সাথে তাদের ভাষায় কথা বলা শুরু করে। তখন বলি না না, আমি আসলে বাংলাদেশি, বাংলাদেশ। সব থেকে মজার বিষয় হচ্ছে আমার একজন পার্টনার আছে, সে তার মায়ের সাথে যখন আমাকে পরিচয় করিয়ে দিচ্ছিল, তো ভদ্রমহিলা খুব অবাক হয়ে গিয়েছিল। সে ভাবছে যে মনে হয় আমি তো ভাবছিলাম যে আমি নিজেই হচ্ছে কোরিয়ান, আমি কোরিয়ান একজন মেয়ে, আমি বাংলাদেশে বিজনেস করছি। বাট উনি বুঝতে পারেনি যে আমি বাংলাদেশ থেকে আমি কোরিয়াতে বিজনেস করতে গিয়েছি। তো এটা হচ্ছে একটা মজার বিষয়। বাংলাদেশের বিমানবন্দরে নামেন তখন অনেকে না বুঝে বলে না, ইংলিশে একটু কোরিয়ান ভাষা যদি কেউ পারে সেভাবে বলার চেষ্টা করেন, এরকম কোনো মতামত আছে? আমি আসলে আমি অনেক দিন যাবতীয় কোরিয়ানদের সাথে বিজনেস করে আসছি, বাট আমি এখনো পর্যন্ত কোরিয়ান ভাষা জানি না। এটা অবশ্যই জরুরি, কারণ আপনি যখন কোরিয়াতে যাবেন তখন সেইখানে আপনার সাথে কেউ ইংলিশে কথা বলবে না। সবাই চেষ্টা করবে আপনার সাথে কোরিয়ান ভাষায় কথা বলতে। ইভেন অনেকে কোরিয়ান ভাষা জানে না। তো আমিও জানি না। তো এরকম হয়নি তা না, বাট আমি বলে দিই যে আমি বাংলাদেশি। এত সুন্দর না, বাংলা এত সুন্দর না। না না, এটা ভুল ধারণা আপনাদের। কোরিয়ান মেয়েরাও অনেক সুন্দর। ইভেন ওদের বডি ফিটনেস আপনি যদি বলেন, অনেক সুন্দর ওরা। শুধু বিজনেস পারপাসেই তো যাওয়া হয়, অন্য মানে কোনো প্রজেক্ট আছে? হ্যাঁ, প্রজেক্ট তো আছে। আমি তো বললাম বিজনেসের প্রজেক্টই তো আমার অনেকগুলো সেখানে। আমার মার্কেট রিসার্চ হচ্ছে সাউথ কোরিয়াতে। আমার মার্কেট রিসার্চের কাজে যেতে হয়। আমার বিভিন্ন এগ্রিমেন্ট মিটিং থাকলে সেখানে আমার যেতে হয়। আমার হচ্ছে নিত্য নতুন মানুষের সাথে পরিচিত হতে হয় সেখানে আমার বিজনেস পারপাসে। আমাদের ওইখানে প্রমোশনাল স্পেস আছে। তো ওইখানেও আমার কোরিয়াতেও কিন্তু আমার অনেক বাংলাদেশি ভাই বোনেরা আছে। তাদেরকে হচ্ছে তাদের সাথে আমার মিটিং থাকে, সেই পারপাসে আমাকে যেতে হয়। আসলে কাজের বাইরে এখন আমার কিছুই নাই, শুধুই কাজ এবং কাজ। না, বলতেছি যে ওখানে ব্যবসা করার জন্য আপনার জন্য কি একটা পজিটিভ সাইড, আপনার ফেস, আপনার চেহারার গঠন কোরিয়াতে ব্যবসা করার জন্য আরো বেশি সুবিধা হয়েছে? এটাতে আপনি এক্সট্রা কোনো ও ফ্যাসিলিটিস আচ্ছা, পান আমার কিনা? ফেসের জন্য? না না, ফেসের জন্য জীবনে কোনোদিন শুনছেন যে কোনো মানুষ ফেসের জন্য ব্যবসায়িক ক্ষেত্রে হচ্ছে কোনো এক্সট্রা ফেসিলিটিস পায়? সেক্ষেত্রে অনেক সময় আমি কিছু জিজ্ঞেস করি। হ্যাঁ, হ্যাঁ, খুব সারপ্রাইজ হয় যে আল্লাহ, তোমাকে তো হচ্ছে কোরিয়ানদের মতো লাগছে, তোমাকে আমি কোরিয়ান মনে করছিলাম, বাট আমি তো বাংলাদেশি। সেটা তো আমার পার্টনাররা শুরু থেকে জেনেই তো আমার সাথে পার্টনারশিপে আসছে। না, এরকম কোনো কিছু না। এটা মডেলিং না যে আমাকে একজনের ডিরেক্টর বা একজন প্রডিউসার আমার স্কিন সুন্দর বা আমাকে ভালো লাগলো বা আমাকে কোরিয়ানদের মতো লাগলো, আমাকে একটা অফার দিল মুভির বা একটা নাটকের। বিষয়টা এরকম না। এটা বিজনেসের বিষয়টা আলাদা।